আপনার কালাম শেখার জন্য গিয়েছি রে মালিক, আমি তো আপনার নবীর হাদিস গবেষণা করার জন্য গিয়েছিলাম। আমি তো আপনার নবীর হাদিসে পড়েছি, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল উলামা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। ওগো মালিক, আমি তো আপনার নবীর হাদিসের মধ্যে পড়েছি নদীর মাছেরা পর্যন্ত আলেম সমাজের জন্য, কোরআনের ধারক বাহকদের জন্য দোয়া করি। আজকে আপনার কাছে আমার পক্ষ থেকে একটাই আবেদন করতেছি রে মালিক, আমাকে নৌকার মাঝি সহ অন্যান্য মানুষের কাছে লাঞ্ছিত করিয়েন না। যেহেতু নদীর মাছেরা আল্লাহওয়ালা বুজুর্গদের জন্য দোয়া করে, আমি বিশ্বাস করি তারা তাদেরকে সহযোগিতাও করতে পারে। ওগো মালিক, যেহেতু নদীতে বিপদে পড়েছি, নদীর মাছের মাধ্যমে সাহায্য করে নাও। আমার আল্লাহ এবার নদীর প্রতিটা মাছের অন্তরের মধ্যে আলহাম জারি করে দেয়। এর দাজলা নদীর মাছদের দল, এই মুহূর্তে তাকায় দেখো, এই নদীর মধ্যখানে আমার মহাব্বতের একজন বান্দা, আমি মালিকের কালাম শিখার জন্য লম্বা সফর করে রওনা হয়ে গিয়ে আজকে তার সমস্ত সফরের যত টাকা পয়সা আছে সব শেষ হয়ে গেছে। এই মুহূর্তে তাকে দিনারের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে নাও। আল্লাহর কুদরত বোঝা যায় না। মালিক ইবনে দিনার হঠাৎ করে তাকায় দেখে নদীর মাছসমূহ নৌকার চতুর্দিক থেকে ইঙ্গিত দিয়া বলতেছে, রে নদীর মাঝি সাহেব, এই মুহূর্তে আমাদের ঠোঁট থেকে দিনার সমূহ গ্রহণ করে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারকে পরিপূর্ণ সম্মানের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন মুসলমান। এরে আল্লাহর বান্দা কালিয়া করে এলাকার আল্লাহর গোলামের দল, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা কোরআনের ধারক বাহক হতে পারে, কোরআনের শিক্ষার মাধ্যমে নিজের জীবন সাজায়া তার জীবনটাকে আমলের মাধ্যমে সুসজ্জিত করতে পারে, ওই বান্দা বড় সফল হয়ে যায়, ওই বান্দা বড় শ্রেষ্ঠ হয়ে যায়, ওই বান্দা বড় মর্যাদাবান হয়ে যায়। কোরআনের আলেম যারা দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে, কোরআনের ধারক বাহক যারা দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে, তারা আমার মালিকের কাছে এত বড় সম্মানিত হয়, এত বড় মর্যাদাবান হয়, যার কারণে 1450 বৎসর পূর্বে রহমতে আলম নবী তাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে খয়রে উম্মত তো তারাই হতে পারে, সর্বশ্রেষ্ঠ জাতি তো তারাই হতে পারে যারা নিজে কোরআন শিখলো, আবার অপর ভাইকে কোরআন শিখালো। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, এরে মহাব্বতের উম্মতের দলেরা ভালো করে শুনে নাও, নিজের জীবনটাকে তুমি পরিপূর্ণভাবে যদি কোরআনওয়ালা বানাতে পারো, তুমি যেমন সফল হবে। যদি আজকে তুমি কোরআনওয়ালা তুমি নিজেকে বানাতে পারো নাই, তারপরেও তুমি কি হবার সেটাও আমি নবীজি বলে দেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহর নবী এক নম্বরে বলেন, তুমি যদি পারো আলেম হয়ে যাও, যদি সেটাও তুমি না পারো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। যদি সেটাও তুমি না পারো আও মুত্তাবিআন, তুমি আলেমের অনুসারী হয়ে যাও। যদি তুমি সেটাও হতে না পারো আও মুহিব্বান, তুমি আলেমকে মহাব্বত করো, কুরআনওয়ালাকে মহাব্বত করো, দিনওয়ালাকে মহাব্বত করো, হাদিসওয়ালাকে মহাব্বত করো, মহাব্বতের জীবনের মাধ্যমে সাজাও। 5 নম্বরে আমার নবী বলেন, ওরে আমার সমস্ত বান্দাদের দলেরা, ওয়ালা তাকুন খামিসা, ভালো করে শুনে নাও, জীবনে 5ম নাম্বারটা হয় না। যদি হয়ে যাও ফাহালাকা,
তুমি সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। পঞ্চম নাম্বারটা হবে না মানে তুমি কোরআনওয়ালা হতে পারো নাই, হাদিসওয়ালা হতে পারো নাই, কোরআনওয়ালার ছাত্র হতে পারো নাই, কোরআনের অনুসরণকারী হতে পারো নাই, কোরআনওয়ালাকে মহাব্বতকারী হতে পারো নাই, কোরআন বিদ্বেষী কখনো তুমি হবে না। যদি হয়ে যাও তাহলে ধ্বংস অনিবার্য। কথা কোন ঠিক কিনা? কোরআনওয়ালা হতে পারো নাই তাহলে তুমি কোরআনের ছাত্র হও, কোরআনের ছাত্র হতে পারো নাই অন্তত পক্ষে তাদের অনুসরণ করো, সেটাও পারো নাই মহাব্বত করো। মহাব্বতের জিন্দেগি যদি অন্বেষণ করতে পারো সেটার মধ্যেও বড় ফায়দা। শুধুমাত্র আলেম নয়, শুধু একজন হাফেজের ব্যাপারে, আলেমের ফায়দাটা পরে বলতেছি, একজন হাফেজে কোরআনের ব্যাপারে আল্লাহর নবীজি কি বলেন শুনেন। নবী বলেন একজন হাফেজে কোরআন যখন সে কোরআনওয়ালা হয়ে যায়, হাফেজ তার জেহেনের ভিতরে কোরআনটাকে ঢুকায়া 30 পারা কোরআন শরীফ নিয়ে তার জীবনটা সুসজ্জিত হয়, পাশাপাশি তার জীবনটাকে এই কোরআনের মাধ্যমে আমল দিয়া সাজায়। এই হাফেজে কোরআন যখন দুনিয়া থেকে বিদায় হয় 10 জন খাঁটি জাহান্নামী দেখে দেখে আল্লাহর জান্নাতে সুপারিশ করে নিতে পারে। 10 জন খাঁটি জাহান্নামী। এই জন্য হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামরা বর্ণনা করেছেন যে 10 জন ব্যক্তিকে নিতে পারবে যদি সে ইচ্ছা করে। মহাব্বতের বাবা জাহান্নামী হয়ে গেল, বাবাকে নিয়ে তিনি জান্নাতে যাবে সেটাও পারবে, মাকে নিয়ে তিনি জান্নাতে যাবে সেটাও পারবে। 10 জন জান্নাতি ব্যক্তিদের ভিতরে ঢুকাতে পারবে, দাদাকে ঢুকাতে পারবে, দাদুকে ঢুকাতে পারবে। এরই আল্লাহর বান্দাদের দলেরা। এই জন্য আমি সবার কাছে একটা অনুরোধ করে যাব, নিজে আলেম হতে পারেন নাই, নিজের একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করেন। নিজে হাফেজ হতে পারেন নাই, নিজের একটা সন্তানকে হাফেজ বানানোর চেষ্টা করেন। কারণ হাফেজে কোরআন হাসরের ময়দানে যখন আমার মালিকের দরবারে দাঁড়ায় যাবে, আমার আল্লাহ হাফেজে কোরআনকে বলতে থাকবে ইকরা কালামি, আমার কালাম এই মুহূর্তে তুমি তেলাওয়াত করতে থাকো। হাফেজে কোরআন তেলাওয়াত করবে, একের পর এক প্রতিটা আয়াতে আয়াতে একটা করে বিল্ডিং হয়ে যাবে, তেলাওয়াত করতে থাকবে। আর একটা দ্বিতীয় তালা হয়ে গেল, 3 নাম্বার আয়াত তেলাওয়াত করলো, তৃতীয় তালা হয়ে গেল, 4 নাম্বার আয়াত তেলাওয়াত করলো, 4র্থ তালার উপরে চলে গেল, 5 নাম্বার আয়াত তেলাওয়াত করলো, 5ম তালায় চলে গেল। এভাবে কোরআনুল কারীমের যত আয়াত রয়েছেন 6236টা যে আয়াত বিদ্যমান রয়েছে, হাফেজে কোরআন পড়তে থাকবে। আর প্রতিটা তবকায় তবকায় বিল্ডিংয়ের তালায় তালায় উঠতে উঠতে 6236 তালার উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবার ঘোষণা করবে, রে আমার মহাব্বতের হাফেজে কোরআন আল্লাহর বান্দা, এই মুহূর্তে তোমাকে আমি ঘোষণা দিয়ে দিতেছি এই বিল্ডিংটা তোমার জন্যই নির্ধারিত। এবার হাফেজে কোরআন চোখের পানি ছেড়ে দিবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ আমি তো সমস্ত প্রতিদান পাইলাম, অথচ আমার মহাব্বতের বাবা সারাটা দিন পর্যন্ত কত কষ্ট করত। আমার মহাব্বতের বাবা কালিয়াকর বাজারের মধ্যে কত কষ্ট করি, নিজের মাথার ঘাম পায়ে ফালাইয়া আমার জন্য টাকা উপার্জন করে মাদ্রাসায় পড়ায়া হাফেজ বানাইছে। আমার মহাব্বতের মা আমার জন্য কত কষ্ট করে নিজে না খায় আমার খাবারের ব্যবস্থা করলো, নিজে না পরিধান করে আমার জন্য পরিধানের ব্যবস্থা করলো। নিজের জুতা নাই কিন্তু আমাকে নতুন নতুন জুতা পরিধান করাইয়া দিত। এত সুন্দরভাবে আমি মহাব্বতের সন্তানটাকে লালন পালন করে বড় বানালো। আমি সন্তান হাফেজ হয়ে গেলাম, আজকে আমার মহাব্বতের মা বাবা জাহান্নামে চলে যাবে, এটা কখনো বরদাস্ত করতে পারবো না। ওগো মালিক, আমার মহাব্বতের বাবা মাকে আমার ওই বিল্ডিং এর জায়গার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। সন্তান এবার বাবা মার জন্য সুপারিশ কমপ্লিট করার পর এবার আমার মালিকের দরবারে বলতে থাকবে, আল্লাহ মহাব্বতের দাদা একজন ছিল, আমি ছোট ছিলাম,
বৃদ্ধ হয়ে গিয়েছিল। যখন ওই সুযোগ পাইতো মহাব্বতের সাথে আমার মাদ্রাসায় যাইতো, মসজিদের নামাজ পড়তে গেলে আমার দাদা যান লাঠির মধ্যে বর করে করে আমার ক্লাসে চলে যেত, আমাকে এক নজর দেখে আসতো, আমাকে ভালোবাসতো, আমাকে মহাব্বত করত। আজকে সেই দাদাও জাহান্নামী হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে যা যা, তোকে যেহেতু এই বিল্ডিং বরাদ্দ দিয়ে দিলাম, দাদাকেও নিয়ে যা। এবার দাদির সিরিয়াল, এবার নানার সিরিয়াল, নানুর সিরিয়াল, এভাবে সন্তান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ 10 জন না হবে ততক্ষণ পর্যন্ত সে একা একা জান্নাতে যাবে না, 10 জনকে পরিপূর্ণভাবে নিয়ে জান্নাতে যাবে। এই দিকে একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, পাশাপাশি আল্লাহর কালামের রিচার্জ করতে করতে আলেম হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, আলেম পাশাপাশি আমলওয়ালা, আলেম পাশাপাশি তার জীবনটাকে আমলের মাধ্যমে সাজায়। এ আলেমের ব্যাপারে আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, কিয়ামতের ময়দানের মধ্যে 3 প্রকারের ব্যক্তি আমার রবের কাছে আনলিমিটেড সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ, লিমিট নাই, আনলিমিটেড। 1 নাম্বার আল আম্বিয়া, পৃথিবীর জমিনের মধ্যে যত নবীগণ আগমন করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সুপারিশের সুযোগ দিবেন। এর সুযোগ দেওয়ার সময়টা আসবে অনেক পরে। প্রাথমিকভাবে হাসরের ময়দান বড় কঠোর হয়ে যাবে। কেমন কঠোর হয়ে যাবে রে মুমিন? আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, আল্লাহ পাক এক সময় সমস্ত মানুষদের উপরে রাগান্বিত চিত্তে ডাকতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিবে, আজকে এই রাজ্যের মালিকানা কার কাছে? জবাব দাও, জবাব দাও। প্রতিটা মানুষ স্তব্ধ হয়ে যাবে। মালিকের আওয়াজটা বড় কঠোর হবে। কেমন কঠোর হবে রে বান্দা? আমার মালিক যেমন বড় তার আওয়াজটা হবে তেমন বড়। তখন সমস্ত মানুষগুলো পাগলের মতো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে। এই দিকে আমার আল্লাহ সমস্ত মানুষের সম্মুখে ঘোষণা দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিবেন, এর সমস্ত হাসরবাসীদের দলেরা, তোমাদের মধ্য থেকে যারা মুজরিমিন আছে, যারা গুনাহগার আছে, তারা সামনের দিকে এই মুহূর্তে আমার কাছ থেকে চলে যাও, এমতাজ হয়ে যাও, এখান থেকে চলে যাও, আলাদা হয়ে যাও। কেউ আর নেককারদের সাথে থাকতে পারবে না। এবার নেককারেরা বড় টেনশনে পড়ে যাবে, হাই হাই আমরাও তো মনে হয় রবের কাছে মুজরিমিন হয়ে গেলাম। শুধু নেককারের না, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনরাও নিজেদেরকে মুজরিমিন ধারণা করতে থাকবে। নবীরা পর্যন্ত অনেকে নিজেদেরকে মুজরিমিন ধারণা করতে থাকবে। সমস্ত মানুষ কম্পিত হতে থাকবে, কারণ আমার মালিক বড় রাগান্বিত, বড় গুসা নিয়ে ডাকতে থাকবে। সমস্ত উম্মতেরা আবার পাগলের মতো চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতে থাকবে আর বলতে থাকবে, কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। সবাই সিদ্ধান্ত নিবে, দেখি এই মুহূর্তে আল্লাহর নেককার বান্দাদের মধ্য থেকে নবী রয়েছে, বাবা আদমের কাছে গিয়া দেখি তিনি কি ফায়সালা দেই। সবাই মিলে আবার পাগলের মতো বাবা আদমের নিকটে উপস্থিত হয়ে যাবে। ডেকে ডেকে বলবে, বাবা আদম, আপনি তো আমাদের বাবা ছিলেন, আপনার কাছে আগমন করলাম, দেখেন না আমার রবের নিকটে আমাদের জন্য একটু সুপারিশ করা যায় কিনা? আদম নবী বলবে, লাস্তুহা হুনাকুম, এই দিবসে আমার কোনো যোগ্যতা নাই। ইব্রাহিম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে, সমস্ত মানুষের কাছে যাবে, সমস্ত নবীগণের কাছে যাবে, কেউ কারো কোনো জবাব দিবে না। এবার আমার নবীজি আমার মালিকের দরবারের দিকে রওনা হয়ে যাবে, পাগলের মতো দৌড়াইয়া
চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদবে আর ডেকে ডেকে বলবে, ওগো দয়ার মালিক, আমার উম্মতের অবস্থা বড় খারাপ। আপনি মালিক যেইভাবে রাগান্বিত হয়ে গেছেন, নবীরা পর্যন্ত ভয়ে কম্পিত হয়ে গেল। আমার আল্লাহ আবার ডেকে ডেকে বলবে, নবী গো, আপনাকে আজকে কান্না করার জন্য আমি এখানে আনি নাই। আমার নবীর দিকে তাকায় আমার মালিক ডেকে ডেকে বলবে, ও নবী গো, আমি রবের কাছে এই মুহূর্তে আপনি সুপারিশ করতে থাকেন। আমার নবী আবার বলবে, আল্লাহ, জমিনে আমি এর নবীর পক্ষ থেকে ঘোষণা দিয়ে এসেছিলাম, আমি নবী যেইভাবে সুপারিশ করতে পারবো, পাশাপাশি অন্যান্য নবীরাও সুপারিশের সুযোগ পাবে। সুতরাং আপনি এই সুযোগটা প্রদান করে দেন। এই কঠিন মুহূর্তের মধ্যে আমার নবীর সুপারিশের কারণে অন্যান্য নবীদেরকে সুপারিশের সুযোগ দিবে। এবার আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, নবী আর কি চান? বলে, আমি ঘোষণা দিয়েছিলাম ওয়াল সুম্মাল উলামা, আলেমরাও সুপারিশ করবে। নেককার বুজুর্গ আমলওয়ালা আলেম দেখে দেখে তাদেরকেও সুপারিশের সুযোগ দেন। সুম্মা শুহাদা, আমি শহীদদের ব্যাপারেও বলেছিলাম, শহীদদেরকেও সুপারিশের সুযোগ প্রদান করে দেন। এভাবে আমার নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক আলেম শহীদ সবাইকে সুপারিশের সুযোগ দিয়ে দিবে। সুতরাং যারা আলেমদের মহাব্বতকারী রয়েছে, কুরআনওয়ালাদের মহাব্বতকারী রয়েছে, দিনদারদের মহাব্বতকারী রয়েছে, আলেমরা আমার নবীর সুপারিশের মাধ্যমে যখন সুপারিশের যোগ্যতা পেয়ে যাবে, প্রতিটা আলেম তার অনুসারী প্রতিটা গুনাহগার ব্যক্তিদেরকে দেখে দেখে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহান। তাহলে আলেমদেরকে মহাব্বত করার প্রয়োজন আছে না?